আচ্ছা বলুন তো বাবু, এই জগতে কে ধনী হতে না চায়? সবাই তো চাই ধনী হই। আমিও তো চাইলাম আমি ধনী হব, কিন্তু জানো বাবু, ওই অর্থ নিয়ে যখন আমি চলে যাচ্ছিলাম, পাশ থেকে কে যেন আমাকে ডেকে বলল, ওরে ভিখারি, তোরও কি আবার লালার মতো জমিদার হওয়ার শখ জাগলো? তোরও কি আবার জমিদার হওয়ার বাসনা জাগলো? কেন রে? তোর ভিক্ষা করা অন্যে আমি বড় ভালো আছি, আমি বড় সুখে আছি। আমি তো কোনোদিনে তোকে বলিনি আমার বড় মন্দির করে দে, আমাকে ভালো সেবার বস্তু দে। আমি তো কোনোদিন বলিনি আমাকে রাজভোগ দে, রাজ সিংহাসন দে। তুই প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ঘুরে যা ভিক্ষা করে আনিস, আমি তাই তো পরম আনন্দের সেবা করি। ওরে ভিখারি, কেন বুঝিস না যে ঘরে অর্থের অহংকার থাকে, যে ঘরে অর্থের বোঝা যার মাথার উপর থাকে, তার যে মনের ভেতর কৃষ্ণ ভক্তি থাকে না, যে অর্থ নিয়ে বিষয় নিয়ে মেতে থাকে, তার কোনোদিনই কৃষ্ণ কৃপা হয় না। ওরে, তোর ওই ছোট্ট পর্ণ কুটিরে ভিক্ষা করা অন্যে আমরা বড় সুখী আছি। তুইও এখন আবার ওই ভক্তির বোঝা নামিয়ে দিয়ে অর্থের বোঝা মাথায় তুলে নিলি। ওরে ভিখারি, ওরে ও মাগো, আপনারা ভাবেন আমার ছোট্ট ভাঙা ঘর, ভগবানকে রাখারও জায়গা নেই, কিন্তু পাশের বাড়িতে দেখো কত বড় মন্দির করেছে তারা। প্রতিদিন ভগবানকে কত সুন্দর পোশাক পরে সাজিয়ে দেয়, নিত্য নতুন সেবার বস্তু দেয় ভগবানকে। আর আমার ঘরে আসবে, তার ঘরেই যাবে। ভুলে যেও না, দুর্যোধন স্বর্ণ পাত্রে 56 ভোগ সাজিয়ে ভগবানকে সেবা দিয়েছিল, ভগবান নিল না। গেল কোথায় জানো? হতভাগিনী যার ঘরে একটা চালের দানা নেই, সেই বিদুরে ঘরে, সেই পরাশরী মায়ের ঘরে গিয়ে বলছে, ও পিসিমা একটু খেতে দাও না। ভগবান কেমন লীলা করে দেখে, যে রাজভোগ সাজিয়ে দিল তার থেকে নিল না, আর যার ঘরে কিছু নেই ভিক্ষা করে আনলে তবে সেবা হবে, তাকে গিয়ে বলছে একটু কিছু খেতে দাও না। দিলেই ভগবান নেয় না গো, ভগবান নেয় ভক্তির জন্য। ভক্তি থাকলে ভগবান বিষও খাবে, কিন্তু ভক্তি না থাকলে রাজভোগ পরিত্যাগ করিবে। প্রহ্লাদকে যখন কালকুটে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল, প্রহ্লাদ গিরিধারীর প্রসাদ খাও, প্রহ্লাদ বলেছে পরম আনন্দে সেই ক্ষীর প্রসাদটা নিয়ে বলছে, গিরিধারীর প্রসাদ, হ্যাঁ আমি তো অনেক দেরি খাইনি, দাও দাও দাও। কিন্তু প্রসাদটা সেবা করার আগে বলছে, হে গোবিন্দ তুমি আগে সেবা করো, তবে তো আমি সেবা করব। আর গিরিধারী এসে বাবা ক্ষীরটা প্রহ্লাদ সেবা করলো, বিষটা গোবিন্দ গ্রহণ করে। ওহে গিরি গিরিধারী, আজ পরাশরী মায়ের ঘরে গিয়ে বলছে, ও মা একটু কিছু খেতে দাও না। আরে কি দেব রে বাবা, আমার ঘরে তো কিচ্ছু নেই, স্বামী আসুক তারপর দেব। না না না, খুব খিদে পেয়েছে, কোনো বাধা শুনবো না, এক্ষুনি চাই আমার। দেখো না ঘরে কিছু না কিছু পাবে। কি পেলো জানো?
পোকা লেগে যাওয়া খুদ, যেটা আমরা আমাদের ঘরের গৃহপালিত পশুকেও দিতে পারবো না, সেই ক্ষুদ্রার অন্ন তৈরি করে গাছ থেকে কলা পেরে এক গ্রাস সুদন্ন দেয়, আর কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খসটা কৃষ্ণকে দিয়ে বলে কৃষ্ণ খা। ভগবান মায়ের কোলে বসে কলার খসা সেবা করল, তবু দুর্যোধনের অন্ন সেবা করলো না। ভগবান একটু ভালোবাসার কাঙাল, কারোর কাছে যদি একটু ভালোবাসা পায় তার আর কিচ্ছু চাই না, শুধু একটু ভালোবাসার কৃষ্ণ। আর ভগবান ভালো দেখো বাবা, ভগবান ভক্তকে কেমন করে ভালোবাসে। ভিখারিকে বলছে, এই ভিখারি, তুই আমি বড় সুখী আছি, ফেলে দে, বড় লোক হতে হবে না, জমিদার হতে হবে না, তুই ভিক্ষা করে আমাকে যা এনে দিবি আমি তাই সেবা করব, তুই ওই অর্থের বোঝাটা ফেলে দে। হ্যাঁ গো মা, এতদিন পর তার ভাগ্য ফিরল, আর সে বলছে ফেলে দে। ভগবান এমনই, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও সে যদি না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসী। নারদ মুনিকে বলছে, ও নারদ চলো একটু মর্তধামে ঘুরে আসি। নারদ বলছে, মর্তধামে তো মরতে যায়, আমি কেন যাব? বলে চলো না একটু ঘুরে আসি। নারদ মুনি আর ভগবান ছদ্মবেশ ধারণ করে দুজনে এসেছে মর্তধামে ঘুরতে। বলে চলো একটু ভিক্ষা করি। হ্যাঁ, বলে প্রভু তোমাকে মন্দিরে বসিয়ে কত মানুষ সেবা দেয় আর তুমি করবে ভিক্ষা? বলে হ্যাঁ করো। হ্যাঁ, একটা বড় লোক বাবুর বাড়িতে এসে বলছে, বাবু কিছু ভিক্ষা দাও। দোতলা থেকে বাবু সাড়া এলো, দুপুরবেলা কিছু দিতে পারবো না, যাও এখান থেকে। নারদ রেগে গিয়ে বলছে, প্রভু তোমাকে তাড়িয়ে দিল, তুমি ওকে অভিশাপ দেবে না? বলে দেব তো। বলে কি দেবে? বলে আমি আশীর্বাদ করে যাই, ওর দোতলা থেকে চারতলা হয়ে যাক, যা আছে দ্বিগুণ হয়ে যাক। বলে প্রভু এটা কি হলো? বলে এটা অভিশাপ, যার যত তালা বাড়বে তার তত জ্বালা বাড়বে। হ্যাঁ, মায়ের চারটে সন্তান ছোট্ট ছোট্ট খেলা করছে, খেলনা দিয়ে মা মাতিয়ে রেখেছে, কাজ করছে। ওই খেলনা ফেলে যে কেঁদে উঠবে তাকেই তো মা কোলে নেবে। এই সংসার হলো খেলনা, খেলনা দিয়ে, অর্থ দিয়ে, স্ত্রী দিয়ে, পুত্র দিয়ে, পরিজন দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে আমাদেরকে মাতিয়ে রেখেছে। এই সমস্ত জাগতিক জগতের খেলনা ফেলে যেদিন ওগো গোবিন্দ কৃপা করো বলে কাঁদতে পারবো, সেদিনই আমাদেরকে তে সঙ্গ দেবে। প্রভু প্রভু বলে ও প্রভু এবার কোথায় যাব? বলে ওই যে ছোট কুড়ে ঘরটা দেখতে পাচ্ছ ওখানে চলো। সেইখানে গিয়ে দাঁড়িয়েছে, ও বুড়িমা কিছু খেতে দেবে? আয়, আমার তো কিছু নেই রে বাবা, তবু দেবো, আয়। ঘরে বসতে দিয়েছে। ভগবানের লীলাটা দেখুন, যার আছে সে দেয় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে গেছে। তাই গৌর হরি। হ্যাঁ, কালো গাভীর দুগ্ধ, ওই মায়ের একটাই কালো গাভী, কালো গাভীর দুগ্ধ দহন করে দুজনকে সেবা দিয়েছে। আহ, বেশ তৃপ্তি পেলাম। নারদ বেরিয়ে এসে বলছে, তুমি আশীর্বাদ করবে না, তাকে তো করে এলে। আর যে তোমাকে সেবা দিল, যে দিল না তাকে তুমি বললে যা আছে দ্বিগুণ হয়ে যাক, আর যে তোমাকে দিল তাকে কি আশীর্বাদ করবে? বলে আমি আশীর্বাদ করি ওই কালো গাভীটা, যেটাকে বুড়িমা ভীষণ ভালোবাসে, যে কালো গাভীর মায়ায় পড়ে আছে, ওই কালো গাভীটা এক্ষুনি ছটফট করতে করতে মারা।
নারদ মুনি বললেন, এটা কেমন খেলা হলো প্রভু? যে তোমাকে দিল না তাকে তুমি আশীর্বাদ করলে, আর যে তোমাকে দিল তাকে অভিশাপ বলে। ওটা অভিশাপ নয়, ওই বুড়ি মা ওই গাভীর মায়ায় পড়ে আছে, তাই তো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারছে না। ওই মায়াটা কেটে গেলে বুড়ি মার ভালোবাসাটা খাঁটি হয়ে যাবে, আর ভেজাল থাকবে না। এটাই গৌর হরি হরি। এই হচ্ছে ভগবানের লীলা। বলছে বলছে ও বাবু বাবু, তোমার তো স্ত্রী পুত্র পরিজন, অনেক প্রহরী, অনেক দাস দাসী আছে, আমার তো কেউ নেই। তোমার অর্থ নিলে যদি আমার গিরিধারী আমাকে ছেড়ে চলে যায়, আমি বড় লোক হয়ে গেলে যদি আমার গিরিধারী আমাকে পরিত্যাগ করে, আমি সারা জীবন ভিক্ষা করে খেতে পারবো, কিন্তু গিরিধারীকে ছাড়া আমি একদিন থাকতে পারবো না। তাই গিরিধারী পাছেই আমাকে ছেড়ে চলে যায়, এই ভয়ে আমি ওই 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 অর্থগুলো ফেলে দিয়েছি। বাবু, আমাকে তুমি ক্ষমা করো। আসি বাবু, আমাকে এক মুষ্টি ভিক্ষায় যেতে হবে। লালাবাবু দাঁড়িয়ে রইলেন পাথরের মূর্তির মতো, চলে গেল ভিখারি। লালাবাবু জলের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছেন, কি বললো কথাটা? মাথার মধ্যে অর্থের বোঝা থাকলে ভক্তি হবে না, বিষয় বাসনায় মেতে থাকলে গোবিন্দের কৃপা হবে না, তার মানে আমি তো কোনোদিন কৃষ্ণ কৃপা পাবো না। ঘরে ফিরে এলেন, উদাস হয়ে গেলেন। সর্বদা একটাই কথা চিন্তা করে, যখনই জমিদারি কোনো কাজ করতে যায়, দায়িত্ব নেয়, তখনই মনে হয় এই হচ্ছে বিষয়, এর সঙ্গে মেতে থাকলে গোবিন্দের সেবা হবে না, কোনো কাজ আর ঠিক মতো করতে পারে না। এদিকে আরো একটি দুর্ঘটনা ঘটলো। কি? লালাবাবুর বাল্য বয়সের একটা বন্ধু ছিল, যার নাম জগৎ শেঠ। এই জগৎ শেঠকে লালাবাবু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। সেই জগৎ শেঠ সামান্য একটা জমির জন্য লালাবাবুর নামে হাইকোর্টে মামলা করলেন। বিষয়ের প্রতি এলো ধিৎকার, ছি 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 ছি, যার জন্য আমি প্রাণ দিয়ে দিতে পারতাম সে সামান্য জমির জন্য মামলা করল। ওমা, এক কলসি পরিশুদ্ধ পানীয় জল, তাতে যদি এক ফোঁটা কেরোসিন তেল দেওয়া যায়, ওটা কি আর সেবার যোগ্য থাকবে? নষ্ট হয়ে যাবে, তাই তো? তাই ভাই ভাইয়ের মধ্যে কত ভালোবাসা, একে অপরের জন্য জীবন দিয়ে দেবে। এত সুন্দর সম্পর্কটার মধ্যে যদি এক ফোঁটাও বিষয় বিষ ঢোকে, সম্পূর্ণ সম্পর্কটাকে নষ্ট করে দেবে। দুনিয়ার সব থেকে কঠিন বিষ হলো এই বিষয় বিষ। কেউ বিষ খেলে তাকে যদিও বাঁচানো যায়, কোনো সম্পর্কের মধ্যে বিষয় বিষ প্রবেশ করলে ও সম্পর্ক বাঁচানো যাবে না। স্বামী কে এরকম উদাস হয়ে বসে আছো কেন? কি হয়েছে তোমার? মন খারাপ? বন্ধু মামলা করেছে বলে? সব ঠিক হয়ে যাবে। আজকে তোমরা আর মামলার তারিখ, যাবে না? যেতে তো হবেই। আমি প্রস্তুত হয়ে নি। লালাবাবু সুন্দর করে প্রস্তুত হই মামলায় গিয়েছেন। সন্ধ্যা হলো, লালাবাবু ফিরছেন। আর এদিকে লালাবাবুর ঘরে একটা 5 বছরের 7 বছরের কাজের মেয়ে ছিল, যার নাম সুমতি। সকাল থেকে রাত পর্যন্ত সুমতি বাবুর ঘরে কাজ করে। আর সন্ধ্যাবেলা বাবু বিশ্রাম নেবে বলে ঘরটা পরিষ্কার করছি। আর পরিষ্কার করে যে পালঙ্কটায় লালাবাবু শয়ন করতেন, পালঙ্কটা ছিল সম্পূর্ণ সোনার, সোনার পালঙ্কে শয়ন করতেন। সেই সোনার পালঙ্কের ওপর নরম বিছানা সুন্দর করে সুমতি পেতে দিচ্ছে। আর বিছানা করতে করতে হঠাৎ তার মনে হলো, না জানিয়ে নরম বিছানায় ঘুমোতে বাবুর কত ভালোই না লাগে। তা কতটা ভালো লাগে আমি একটু শুয়ে দেখব। ছোট্ট মেয়ে তো বাবা, ওই শুয়ে দেখতে গিয়ে কি হয়েছে গো, সারাদিন মায়েদের পরিশ্রম হয়েছে, তো এবার কীর্তন শুনতে এলে তো একটু ঘুম পাবেই নাকি। সুমতিও সকাল থেকে পরিশ্রম করছে, তা তারও তো একটু নরম বিছানা পেলে, নরম বালিশ পেলে একটু আলিশ আসবেই।
মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ইতিমধ্যেই লালাবাবু ফিরে এসেছেন। স্বামী সেবা করবে না, আমি একটু বিশ্রাম নেব, তারপর সেবা করব। বিশ্রাম নেওয়ার জন্য যেই না নিজ কক্ষে এসেছে, আর নিজের শয়ন কক্ষে প্রবেশ করে শয্যার মধ্যে ওই কাজের মেয়েটাকে দেখতে পেয়ে লালাবাবু নিজেকে স্থির রাখতে পারলেন না। এমনিতেই মেজাজটা ভালো নেই, মামলা থেকে ফিরেছে। চিৎকার করে বলে উঠলেন, এই এত বড় স্পর্ধা তোর! তুই দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? এই কে কোথায় আছিস? ছুটি আয়, একে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 কাবেত্রাঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। সুমতি ঘুমটা ভেঙে গেছে, ওই বিছানার উপর উঠে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে গো? বাবুর কথা শুনে একবার হাসছে আর একবার কাঁদছে। এই তোর সাহস তো বড় কম নয়, তোকে আমি 30 কাবেত্রাঘাতে শাস্তি দিলাম, আর তুই একবার হাসছিস একবার কাঁদছিস, মানে তুই আমার সঙ্গে মজা করছিস, আমার সঙ্গে মস্করা করছিস। বাবু আমি মজা করছি না। মজা করছি না? মজা যদি নাই করে থাকিস তাহলে তুই বল, তুই হাসলি কেন? হাসলাম কেন? ও বাবু, আপনি আমার মালিক আর আমি আপনার দাসী, আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমানোটা অপরাধ। আমি মালিকের বিছানায় ঘুমিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার 30 কাবেত্রাঘাত সাজি হয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ, আপনি যে বিচার বুদ্ধিটা আপনার ঠিক আছে, আপনি যে নির্দিষ্ট শাস্তি আমাকে দিয়েছেন, আপনার এই বিচার বুদ্ধি দেখে আমি খুশি হয়েছি। আচ্ছা, এই জন্য তুই হাসলি। তা হাসলি কেন বললি? তাহলে এবার বল, তুই কাঁদলি কেন? তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, বাবু ও কথা আমাকে জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারবি, তুই কাঁদলি কেন বলতে পারবি না? বল বল, তুই কাঁদলি কেন? আমি বলতে পারবো না, বলতে তোকে আজকে হবে। বল তুই কাঁদলি কেন? বাবু আমি যদি আমার কান্নার কারণ বলি, আপনি কাঁদবেন না তো? না, আমি কাঁদবো না। আমি কেন কাঁদতে যাব? আপনার মনে ব্যথা লাগবে না তো? না না, আমার মনে ব্যথা লাগবে না। আপনার কষ্ট হবে না তো? না না, আমার কষ্ট হবে না। বল বল, তুই কাঁদলি কেন? বল। বাবু আপনি তো আমার মালিক, আমি তো দাসী, আর দাসী হয়ে মালিকের বিছানায় 10 মিনিট ঘুমিয়েছি বলে আমার 30 কাবেত্রাঘাতের শাস্তি হয়ে গেল। বাবু ভালোই হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু বাবু বলুন তো, আপনি তো আমার মালিক, আপনি কি জগতের সবার মালিক? না, আমি জগতের সবার মালিক নই। সবার মালিক ওপরে গোবিন্দ বসে আছেন, তিনি সব দেখছেন। তাহলে বাবু আমি মালিকের বিছানায় 10 মিনিট ঘুমোলে, এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমিয়েছি বলে যদি আমার 30 কাবেত্রাঘাতের শাস্তি হয়, আপনার মালিক তো ওপরে বসে আছে। আপনি আপনার এই 50 বছর বয়সে কতটা সময়, কতগুলো সময়, কত লক্ষ ঘন্টা এই সোনার পালঙ্কে ঘুমিয়েছেন, তাহলে আপনার মালিক আপনার জন্য কত কাবেত্রাঘাত সাজিয়ে রেখেছে ভেবেই আমি কেঁদে ফেলেছি। তাই গৌর হরিবল হরিবল হরিবল। কি বললি? আমার মালিক? থরথর করে লালাবাবু কাঁদছেন, দুটো চোখ দিয়ে অঝরে জল অশ্রু ঝরছে। আমার মালিক, আমার মালিক গোবিন্দ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিছানায় গোবিন্দ আমি অপরাধ করেছি, আমার গোবিন্দ আমার জন্য শাস্তি তুলে রেখেছে। পরিশুমতি, কে বললো, কে বললো তুই আমার দাসী? তুই আমার দাসী নয়, তুই আমার মা। মা যেমন সন্তানকে হাতে ধরে সঠিক পথে আনে, তুই মায়ের মতো আমার চেতনা ফিরিয়ে দিলি। আজ থেকে তুই আমার মেয়ে, আমার দাসী নয় রে মা, তুই আমার মেয়ে। বল বল, আমাকে একবার বাবা বলে ডাক। বাবু, না না না, বাবু নয়, বাবু নয়, বাবা বল, বাবা বল। বাবু, আরে না, বাবা 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 বল। বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা, আর তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম
পালঙ্কেতে আমি এই করিলাম না না ঘুমাবো না এই পালঙ্কেতে আমি এই মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম রে মা, আজ থেকে ওই সোনার পালঙ্কে আমি আর শয়ন করব না। কিন্তু বাবা, তুমি তাহলে শয়ন করবে কোথায়? কেন? তোর মতো মাটিতে তুমি পারবে? তুই আমার মেয়ে হয়ে পারলে আমি তোর বাবা হয়ে পারবো না? লালাবাবুর সোনার পালঙ্ক ত্যাগ করলেন, মাটিতে শয়ন করেন। এভাবেই দিন অতিবাহিত হচ্ছে। লালাবাবু ধীরে ধীরে উদাস হতে শুরু করলেন। জমিদারির আর কোনো কাজই তিনি করেন না। একদিন স্ত্রী এসে বলছে, কি হয়েছে তোমার? সারাদিন এমন উদাস হয়ে বসে থাকতো। তুমি কি ভুলে গেছো তুমি একজন জমিদার? তোমার মাথার উপর কত দায়িত্ব, তোমার কাঁধে কতগুলো মানুষের দায়িত্ব, তুমি হিসেব পত্র করছো না। বারবার প্রহরীরা এসে খবর দিয়ে যাচ্ছে, কাচারি ঘরে কত কাজ পড়ে আছে, কত হিসেব পড়ে আছে। কখন যাবে তুমি, কখন করবে এইসব? আমার ভালো লাগে না কাত্তায়ন, ভালো লাগে না তো বললে হবে না। তোমার স্ত্রী পুত্র পরিজন আছে, তুমি জমিদার সেটা ভুলে গেলে চলবে না। আমি বলছি তুমি কাচারি ঘরে যাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওমা, কাচারি ঘর কাকে বলে জানো? কাকে বলে বাবা? জমিদারদের যেটা হিসেব পত্রের ঘর। তো স্ত্রীর তাড়নায়, সংসারের তাড়না। যতই আপনি ভাবেন আমি ভক্ত হব, একটু হরিনাম করব, সংসারের এমন তাড়না। হ্যাঁ, মায়েরা কীর্তন শুনতে আসে ভয়ে ভয়ে, বাড়িতে গিয়ে কি হবে? একেই বলে সংসারের তাড়না, সৎ পথে যেতে দেয় না। এই হচ্ছে সংসার। সাজাই হলো আমাদের সার, অভিনয়টা করতে পারলাম না। ওমা, লালাবাবু বলছে, এই প্রহরী আজকে পালকিটা বের করো না, আমি হাঁটতে হাঁটতেই যাবো, চলো। হাঁটতে হাঁটতেই প্রহরীদেরকে সঙ্গে নিয়ে কাচারি ঘরে এসেছেন। আর কাচারি ঘরে এসে হিসেবপত্র নিয়ে বসেছেন। হয় না কি
যখনই হিসেব করতে যায়, হিসেব করে কি হবে? গোবিন্দ তো শাস্তি তুলে রেখেছে, সুমতি বলেছে শাস্তি তোলা আছে। ওইদিকে ভিখারি বলে গেল আমি বিষয় নিয়ে পড়ে আছি, আর সেই গিরিধারীকে পাবে বলে আমার দেওয়া অর্থ জলে ফেলে দিয়ে চলে গেল। এই সমস্ত মাথার মধ্যে ঘুরছে, হিসেবপত্র তো হচ্ছে না। প্রহরী, আমার ভালো লাগছে না, চলো ফিরে যাই আমরা। ফিরে যাবেন বাবু? হ্যাঁ চলো। বাবুর সঙ্গী প্রহরীরা ধীরে ধীরে আবার বাড়ির দিকে ফিরছেন। এদিকে দেখতে দেখতে বিকেল গড়িয়ে এসেছে, আর যে পথ ধরে লালাবাবু ফিরছেন সেই পথের ধারে একজন রজত কন্যা, রজত কাদেরকে বলে গো? ধোপা। ধোপাদের একটা মেয়ে 5 বছর বয়স, মিষ্টি গলাতা, সে তার বাবাকে ডাকাডাকি করছে, বাবা ও বাবা, বাবা শুনছো? কোথায় গেলে বাবা? ভালো লাগে না, কখন ধরে বাবাকে খুঁজছি, বাবার কোনো সাড়া নেই, কোথায় যে গেল? আর লালা বাবু ওই ছোট্ট মেয়েটার কণ্ঠস্বরটা এত মিষ্টি শুনে দাঁড়িয়ে পড়ে সেই মেয়েটাকে দেখছে, বাহ কি মিষ্টি তো মেয়েটা। তাই বাবাকে খুঁজতে খুঁজতে গাছের তলায় বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে মেয়েটা বলছে, ও বাবা, তখন ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না? সাড়া দিতে পারছো না নাকি? কখন ধরে তোমাকে খুঁজছি বলো তো? মা তো বলে পাঠালো বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। বাসনা কাকে বলে বাবা? কাকে বলে? কলা গাছের যে খোসাটা শুকনো হয়ে পড়ে যায় না খসে খসে, ওটাকে বলা হয় বাসনা। আজ থেকে 250 বছর আগে, এখন তো জামা কাপড় পরিষ্কার করতে হলে সাবান, ডিটারজেন্ট, সার্ফ ইত্যাদি বেরিয়েছে, তখনকার দিনে এসব ছিল না। ওই কলা গাছের খোসাটাকে নিয়ে এসে পুড়িয়ে ছাই করে ওই ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। তাই বেলা বয়ে গেছে, তো আগুন লাগিয়ে ছাই করে রাখলে তবে না পরের দিন কাজ হবে, নাহলে তো হবে না কাজ, পরিষ্কার হবে কি করে জামা কাপড়? এটাই বলে পাঠিয়েছে তার মা, যার যেমন ভাব তার তেমন। এদিকে মেয়েটা বলেছে, মা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। লালাবাবু শুনলেন বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না, কবে দেবে আগুন? বলে আমাদের জীবনে আর আগুন দেওয়া হবে না, যতক্ষণ না আমরা আগুনে জ্বলছি ততক্ষণ বিষয় বাসনায় আগুন আমরা দিতে পারলাম না। মৃত্যুর শয্যাতে শুয়ে শুয়েও তখনও সংসারের চিন্তা, আমার ছেলেটাকে ভালো করে দেখিস রে মা, হ্যাঁ নাতিটাকে ভালো জায়গায় পড়াস রে। আমরা যতক্ষণ না আগুনে জ্বলছি ততক্ষণ আমাদের বিষয় বাসনায় আগুন লাগে না। তাকিয়ে দেখুন বাবা, সামনে আয়নার সামনে গিয়ে দর্পণের সম্মুখে গিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে চিন্তা করবেন 20 বছর আগের সেই যুবকটা আজ আর নেই, সময়টা পেরিয়ে গেছে, বার্ধক্য গ্রাস করেছে। আর কতদিন? আর বেশি দিন সময় নেই। তাকিয়ে দেখো, মেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়
ডুবে যায়। ওমা, রবি মানে কি গো? সূর্য। এখানে কোন সূর্যের কথা বলা হয়েছে? আয়ু নামক সূর্য। আমাদের আয়ু সূর্যটা ধীরে ধীরে ডুবছে, আর ডুবতে 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 যেদিন সম্পূর্ণ ডুবে যাবে, অন্ধকারে ঢেকে যাবে, সেদিন চাইলেও আমরা আর কিছুই করতে পারবো না। আমার গৌরহরি যখন কাঁদছেন, ভক্তরা কাছে গিয়ে বলছে, দয়াময় তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো তুমি? কি হয়েছে তোমার? আমাদের কাছে বলো। জানো, নামের প্রচার করতে আমি এলাম। কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পাই ধরে নামের প্রচার করলাম, কিন্তু নিল না। তবে আমার বিশ্বাস কি জানো, আজ নাই হোক, আজ নাই হোক, আমি তো চলে যাব, আমাকে তো চলে যেতে হবে। কিন্তু এই পৃথিবীতে একটা দিন আসবে যেদিন কি হবে জানো? পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই মধুর হরি নাম। সর্বত্র প্রচার হবে এই মধুর মধুর হরি নাম। আমার গৌর হরির বলা কথা কি গো, ফলেছে না ফলেনি গো? ফলেছে। দেখবেন মায়াপুরে গিয়ে সব বিদেশিরা এসে পড়ে আছে। বিদেশিরা তাদের দেশ ত্যাগ করে দিল আমার গৌর হরিকে ভালোবেসে, কি তাই তো বাবা? আর আমরা কলির মানুষ হই, সেই পশ্চিম বাংলার মানুষ হই, একটু লজ্জা ত্যাগ করতে পারি না গৌর হরির জন্য। বলি কি এই বয়সে কি হরি বলবো? তারা দেশ ত্যাগ করলো, আমরা লজ্জা ত্যাগ করতে পারলাম না। তাই আজকে সব লজ্জাকে বিসর্জন দিয়ে, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, এখন আমার সময় দিন আছে, কিছুদিন পর নেমে আসবে সন্ধ্যা। তাই লজ্জা না করি, দেখি দুটো বাহু তোলো তো একবার। আমার গৌরী লরি কোন নদিয়া? আরে এই নদিয়া। এইখানে যদি আমরা গৌর হরিকে ডাকার মতো ডাকতে পারি, ভক্ত যেখানে ভগবান সেখানে, এখানেই গৌর হরি নামবে। আর এটাই আমাদের নবদ্বীপ, এই সোনার নদিয়া। উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি বল, হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে। সঙ্গে কে গো? আচ্ছা, সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? প্রতিদিন প্রদীপ দান করেন? আহা, সেবা দেন? হাতগুলো কেমন আছে? তোমাদের কেমন আছে? নদিয়া বানাও, তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হবে। তোলেন বাবারা, তোলেন। আমার গৌর এলো, আমার গৌর এলো, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি
মায়েরা যা উলুধ্বনি দিয়েছে ভয় পেয়ে চলে আসে। তা চলে তো এলো গৌর হরি, দেখতে যাবে না? দেখতে যাবে? কারা কারা গৌর হরিকে দেখতে যেতে ইচ্ছুক একটু হাত দুটো তুলবে। আহা হা, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আস্বাদন করলাম। আসুন মুর্শিদাবাদ জেলা কান্দি শহর। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার ছিলেন রাধা গোবিন্দ সিংহ, তার ছোট ভাই গঙ্গা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি না থাকায় গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি গ্রহণ করেন। প্রাণকৃষ্ণ সিংহের আবার একটি পুত্র সন্তান হয় যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে আদর করে ডাকা হতো লালা বলে। পরবর্তীকালে বৈষ্ণব জগতে তিনি লালাবাবু নামেই পরিচিতি লাভ করেন। ওমা, পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কেমন হয় গো? খুব আদরের হয় না? এত আদর দিয়ে ফেলে, এই যে দেখবেন যত খটমট খবরগুলো পেপারে বেরোয় না, সব ওই বড় লোক বাবার একমাত্র বকাটে ছিল। যা চাই তাই পায়, তো তাই হয়ে যায় অতিরিক্ত আদরে হয়ে যায় লেজবিহীন একটা। কথাটা মানতে কষ্ট হলেও একদম বাস্তব। সবাই নয়, ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ যেটা হয়। রাধে রাধে। তো লালাবাবু ছিলেন ভীষণ আদরের। লালাবাবু কেমন ছিলেন? দয়ালু প্রকৃতির, এবং কারোর কষ্ট তিনি দেখতে পারতেন না। লালাবাবুর কাছে কেউ যদি কিছু সাহায্য চাইতো কোনোদিন ফিরিয়ে দিতেন না তিনি। ছোট্ট লালাবাবু, বয়স 12 বছর। এই 12 বছর বয়সের লালা জমিদার বাড়ির বারান্দাটা ভীষণ পছন্দ করেন তিনি। সেখানেই খেলা করে, প্রতিদিনের মতো আজকেও খেলা করছেন। এমন সময় দরজার সামনে একজন বৃদ্ধ ব্যক্তি এসে বলছে, বাবু বাবু, আমায় কিছু ভিক্ষা দেবে বাবু, আমায় কিছু ভিক্ষা দাও না বাবু। লালাবাবু দেরি না করে ছুটে এসেছে। কে তুমি? কি চাই? কেন এসেছো? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু, আমায় কিছু সাহায্য করুন। ওমা, কন্যাদায়গ্রস্ত মানে? মেয়ের বিয়ে দিতে হবে। ও, তুমি সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু। যাও, এই ব্রাহ্মণকে তুমি এক্ষুনি 1000 টাকা দান করে দাও। হ্যাঁ গো, কত দিল? আপনাদের বাড়িতে ভিখারি আসে, কত দেন?
বলে 1 টাকা, পাশের জন বলছে ছোট 1 টাকা গো, ছোট 1 টাকা, এ আবার সবার ওপরে। হরি বল হরি বল। আপনাদের এখানে চলে পয়সাটা? কলকাতার ওদিকে চলে, জানি না কি হয়েছে, আমাদের ওদিকেও চলে না। তো মজার ঘটনা শুনুন, যখন খবরটা উঠলো চলে না, কেউ নিচ্ছে না, চালাতে তো হবে। মন দিয়ে প্রণামী বাক্সটা খুলে দেখছে 100 টাকার মধ্যে 98 টাকা শুধু ছোট 1 টাকা পাওয়া গেছে। বলে যেটা কোথাও চলবে না সেটা ঠাকুরের ঝোলায় দাও, ও তো আর বাধা দেবে না। যত বাতিল জিনিস সব গোবিন্দের জন্য, ভালোগুলো সব আমার। বাড়িতে নারায়ণ পুজো চলছে, আরাধনা চলছে, তো ঈশ্বরী প্রসাদ হয় না, বলে এই মানুষ শোন, যেগুলো একটু দাগ দাগ হয়ে গেছে ওগুলো বেশি দিন থাকবে না, ভালোগুলো রেখে দিয়ে যেগুলো দাগ ধরে গেছে ওগুলো দিয়ে দে। এই তো আমাদের দশা। হরি বল হরি বল। যাই হোক মা, ওই 1000 টাকা দান করলো মানে এখান থেকে আমাদের আরেকটা প্রমাণ পাই আমরা, কি একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করে দিল আজ থেকে 250 বছর আগে, তার মানে তার আর্থিক অবস্থাটা কেমন ছিল ভাবতে হবে। 2024 সালে দাঁড়িয়ে আমরা 10 টাকা 50 টাকা ইত্যাদি দিয়ে থাকি, আজ থেকে 250 বছর আগে 1000 টাকা দিচ্ছে, তার মানে তার আর্থিক অবস্থাটা কেমন। আজ থেকে 250 বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা। বর্তমানে হয়তো প্রায় পরিবারের নেই এই রোজগারটা, প্রায় নেই বললেই চলে। বছরে 52,36,000 টাকা রোজগার হতো ওই লালাবাবুর পরিবারের। কিন্তু লালাবাবু তো আর বললে দেওয়া যাবে না, বর্তমানে যিনি প্রধান মালিক তার কাছ থেকে অনুমতি নিতে হবে প্রহরীকে। হ্যাঁ, তো প্রহরী কি করেছে, লালাবাবুর পিতার কাছে গিয়েছে, গিয়ে বলছে বাবু আসবো? আয় বাবু, একটা কথা বলার ছিল। বল, কি হয়েছে? ছোট বাবু, দরজায় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, তাকে 1000 টাকা দিতে বললেন। কি 1000 টাকা? ও তো রোজগার করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? কিন্তু এখন জমিদার পরিবারের ছেলে কথা দিয়েছে, না দিলে একটা সম্মান আছে আমাদের। যা 1000 টাকা ব্রাহ্মণকে দান করে দেয়, আর লালাকে শুনিয়ে দেয় যতদিন না রোজগার করতে পারছে দেওয়ার বাসনা না তার জাগে, জাগে বলে দে। প্রহরী এসে ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দিলেন। ব্রাহ্মণ ভীষণ খুশি, লালাবাবুও ভীষণ খুশি। ওই ব্রাহ্মণ লালাবাবুর মাথায় 2 হাত রেখে বলছে, বাবা তোমার কৃষ্ণ ভক্তি হোক, তোমার কৃষ্ণ কৃপা হোক, তোমার কৃষ্ণ দর্শন হোক। আশীর্বাদরা কি করলো মা? আপনাদেরকে কেউ প্রণাম করলে আপনারা কি আশীর্বাদ করেন? বেঁচে থাকো বাবা, বড় হও, দীর্ঘজীবী হও। হরি বল হরি বল, এগুলোই আমরা করে থাকি সাধারণত, না? আচ্ছা, বেঁচে থাকুন, তাই তো। কদিন যত কম বাঁচবে তত কিন্তু ভালো। এই 55 থেকে 60 ভগবানের কাছে প্রার্থনা করুন, এর মধ্যে যেন হরিবল হয়ে যেতে পারি। আপনি বলবেন কেন? তো লোক বাঁচতে চায় আর তুমি বলছো না তো না বাঁচি। যে বাবা 50টা বছর ওই জাহাজের মতো সংসারটাকে কাঁধে বোঝার মতো বয়ে নিয়ে এলো, আজ 50 বছর পর ওই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা। বুড়ো মরলে তবে বাঁচে। মা নিজে না খেয়ে সন্তানের বদনে আহার দিয়েছিল, আমার মায়ের নিজের বদনের আহার কিনে সন্তানের বদনে দিয়ে 5 জনকে মানুষ করলো। একজন 5 জন মিলে আমার মায়ের ক্ষুধার জ্বালাটা মেটাতে পারছেন না। যাও মাকে রেখে এসো বৃদ্ধাশ্রমে, ওই বুড়ির জ্বালা আর সহ্য হয় না। এই তো সংসার। শুধু গোবিন্দের কাছে প্রার্থনা এটুকুই করবেন যে হে গোবিন্দ, যতদিন হাত পা থাকবে, আমি নিজে যতদিন কর্ম করতে পারবো ততদিন রেখো, যেন তোমার স্মরণ নিতে নিতেই দুনিয়া আমি ছাড়তে পারি। আর বড় হও, এই বড় হওয়ার জ্বালা বেশি। যে বাচ্চাটা মাকে জড়িয়ে না ধরলে ঘুমোতে পারতো না, এখন সেই ছেলেটাই বড় হয়ে গিয়ে মায়ের আর খোঁজ নেয় না। আশীর্বাদটা হবে কৃষ্ণ ভক্তি হোক। কেন জানো বাবা? যতক্ষণ না আমরা যখন থেকে এখানে জন্ম নিলাম, আমাদের বয়সের গুনতি শুরু হয়ে যায়।
তাই তো জন্ম নেওয়ার পর থেকে। কিন্তু যতক্ষণ না আপনার গুরু দীক্ষা হচ্ছে, যতক্ষণ না আপনার গুরু কৃপা হচ্ছে, ততক্ষণ কিন্তু ভগবানের খাতায় আপনার গুনতি শুরু হয় না। তাই তো বাবা? তো এখানে কীর্তন হচ্ছে, আপনারা সবাই বসে আছেন, ভাগবত হচ্ছে এক স্থানে, আর সামনে একটা চেয়ার দেওয়া আছে, বেশ সুন্দর করে সাজানো, নরম একটা সোফা দেওয়া আছে, সেখানে একজন গণ্যমান্য ব্যক্তি বসেন না। তো একজন শেঠজি এলেন, তাকে বরণ করে একটা উত্তরীয় দেওয়া হলো, আর যত্ন সহকারে ওই সোফায় বসানো হয়েছে। শেঠজি মন দিয়ে ভাগবত কথা শুনছে। তো পাঠক ঠাকুরের ইচ্ছে হলো যে ওই শেঠজির সঙ্গে একটু আলাপ আলোচনা করব, গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। তো পাঠ শেষে ওই পাঠক ঠাকুর ওনার কাছে গিয়ে বলছে, রাধে রাধে বাবা। হ্যাঁ রাধে রাধে। তা বলি তোমার বয়স কত? বলছে সবে 20। ঠাকুরের শুনেই মনটা একদম লাফিয়ে উঠেছে। কেন? দেখা যাচ্ছে বেটা 50 পেরিয়ে গেছে, বলে 20। চুলগুলো পেকে গেছে, শরীরে টান টান চামড়া কুচকে গেছে, বলে সবে 20। আচ্ছা এটুকু মেনে নিলাম, কিছু বললেন না। আচ্ছা তোমার সন্তান আদি কয়জন? বলে 1.5টা। মা তোমাদের কতগুলো করে গো? 2টো, 3টে, 1টা, আর 1.5টা কারণ নেই। সে কি গো, কি করলে তাহলে জীবন? শেঠজির 1.5টা সন্তান আছে। 1.5টা সন্তান হয় কি করে? আচ্ছা ঠিক আছে, এটাও মেনে নিলাম, হয়তো মজা করছেন উনি। আচ্ছা বাবা, আপনি তো এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, আপনার কিরকম অ্যাসেট আছে, মানে ধন সম্পত্তি কিরকম আছে? বলে 10,000 টাকা আছে আর একটা ছোট্ট জমি আছে। বলে দেখুন, অনেকক্ষণ ধরে আপনার মস্করাটা আমি শুনছি, আর সহ্য হচ্ছে না। আমি তো কোনো মস্করা করছি না। মস্করা করছি না মানে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি 50 পেরিয়ে গেছেন, আর আপনি বলছেন আপনার বয়স 20। বলে ঠাকুর রাগ করবেন না, আমি কিন্তু একটা কথাও মিথ্যে বলি। তাহলে আপনার বয়স 20 কি করে হয়? বলে আসলে এই জগতে জন্ম নেওয়ার পর থেকে গুনতি শুরু হলেও ওই পারমার্থিক জগতে গুনতি তখন থেকে শুরু হবে যখন থেকে তোমার বয়স, তুমি দীক্ষা নেবে, গুরুচরণ আশ্রয় করবে, যবে থেকে তুমি গোবিন্দের দাস হবে। তুমি এইখানে মায়ের সন্তান রূপে জন্ম নিয়েছো, মা তোমার গুনতি শুরু করেছে। যেদিন তুমি বিশ্বপিতার সন্তান রূপে নিজেকে প্রমাণ করবে, সেদিন থেকে বিশ্বপিতাও তোমার গুনতি শুরু করবে। তাই গৌর হরি বল। তাই আমার বয়স 60 বছর, আমি এই 20 বছর 40 বছর বয়সে দীক্ষা নিলাম, তাহলে বয়স কত হলো? 20 বছর। আচ্ছা 1.5টা সন্তান কি করে হয়? বলে কেন হয় না বাবা? সন্তান কি আমার? সন্তান কি তোমার? কার? বিশ্বপিতা, তিনি সবার পিতা। আমার পিতা, আমার পিতরও পিতা, আমার সন্তানেরও পিতা। তাই যারা তার সন্তান হয় সেটাই প্রকৃত সন্তান, আরগুলো সন্তান নয়। আমার 3টি ছেলে মেয়ে। বড় ছেলেটা সম্পূর্ণ ভক্ত হয়েছে, মাঝের যে মেয়েটা হাব হয়েছে, হাব এখনো হতে পারেনি, আর ছোট ছেলেটা একদম অন্য লাইনে চলে গেছে। তাই আমি মনে করি যেটা গোবিন্দের সন্তান সেটাই আমার সন্তান, তাই আমার 1.5টা সন্তান। বলে তা না হয় বুঝলাম, আপনি তো পুরো গ্রামের সব থেকে বেশি বড় লোক, আপনার নাকি 10,000 টাকার একটা ছোট জমি আছে, মজা করছেন আমার সঙ্গে। বলে বাবা আমার কোথায় কত অর্থ আছে, কোথায় কত জায়গা জমি আছে, আমি নিজে হিসেব রাখতে পারি না, আমার হিসেব রাখার জন্য আবার লোক আছে। কিন্তু আমার মনে আছে আমি একটি মন্দিরকে একটি ছোট্ট জমি দান করেছিলাম, আর ওই মন্দির তৈরি করতে আমি 10,000 টাকা দিয়েছিলাম, এটাই আমার আসল সম্পদ। বাকি যত সম্পদ আছে সব রেখে যেতে হবে, ছেলে মেয়েদেরকে দিয়ে চলে যেতে হবে। এই সমস্ত সম্পদের গুনতি সেখানে হবে না, হিসেব হবে না। কিন্তু যেটা আমি গোবিন্দের জন্য দান করেছি, এই সম্পদটা আমাকে রেখে যেতে হবে না, ওইখানে গিয়ে সম্পদের গুনতি আমার হবে না। তাই গৌর হরি বল। তাই যেটা তোমার গোবিন্দ সেবায় লাগবে সেটাই তোমার, বাকিগুলো কিছুই তোমার নয়। তাই যেই না আশীর্বাদ করেছে কৃষ্ণ ভক্তি হোক, লালাবাবুর মনে খুব আনন্দ, এই বলেই চলে যাচ্ছেন। ব্রাহ্মণ ঠাকুর চলে গেলেন, এদিকে প্রহরী করজোড়ে দাঁড়িয়েছে। বাবু একটা কথা বলবো। বলো না। তুমি কষ্ট পাবে না তো বাবু? না না আমি কষ্ট পাবো না, বলো। আপনার পিতা আপনাকে বলে দিতে বললো যতদিন না আপনার রোজগার করার ক্ষমতা হচ্ছে আপনার যেন দেওয়ার বাসনা না জাগে। কি? আমার পিতা এত বড় কথা বললো, তা আবার সামান্য 1,000 টাকার জন্য?
ছি 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 ছি, এত টাকার মালিক কিন্তু সেই অর্থ মানুষকে একটু সাহায্য করতে পারে না, মানুষকে একটু দান করতে পারে না। এত বড় জমিদারি, টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে, কিন্তু একটু দানের বাসনা নেই। যার এত বড় জমিদারি কিন্তু মনটা এত ছোট, তার ঘরে আমি আর থাকবো না। যাও আমার পিতাকে বলে দাও, যতদিন না আমার রোজগার করার ক্ষমতা হচ্ছে আমি দানের বাসনা তাকে জানাবো না। প্রহরী আর লালাবাবু যে আঘাত পেয়েছেন এই খবরটা পিতাকে দিতে গেছে, আর সেই সময় লালাবাবু ওই জমিদারি পরিত্যাগ করলেন, মুর্শিদাবাদ পরিত্যাগ করে দিয়ে চলে এলেন বর্ধমান জেলায়। বর্ধমান জেলার একটি ফেরেশতাদারে 20 টাকা বেতনে কাজ শুরু করলেন। আহা, তাহলে এখান থেকে কি বোঝা যায়? লালাবাবুর বিষয়ের প্রতি আসক্তি ছিল না। এখনকার ছেলে মেয়েদের কথাই যদি বলেন, আমরা সবাই যদি একটু আরাম আয়েশ পেয়ে যাই, কঠিন সময়টাকে মেনে নিতে পারি না, কঠিন সময়ের সঙ্গে তাল মেলাতে পারি না। কিন্তু লালাবাবু জমিদার পরিবারের ছেলে হয়েও 20 টাকা বেতনে কাজ শুরু করলেন। পিতা মনে করলেন যে ছেলেদের একটু অভিমান থাকা ভালো, তা গেছে, ঠিক সময় ফিরে চলে আসবে। বছর গড়িয়ে গেল, লালা ফিরল না। পিতার হলো অনুশোচনা, আমি অহংকার করে যে কথা বলেছি আমার ভুল হয়েছে। কে কোথায় আছো তোমরা? আমরা সবাই মিলে খুঁজো, আমার ছেলেকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও। বহুদিন ধরে চললো খোঁজ, খোঁজ পাওয়া গেল না। অবশেষে খবর গেল বর্ধমান জেলায় আছে লালাবাবু। প্রহরীরা এলেন, কিন্তু কারোর কথাই তিনি ফিরলেন না। পুত্রের শোকে পিতা শয্যাশায়ী হলেন। খবর গেল লালাবাবুর কাছে, আপনার পিতার শেষ অবস্থা একবার দর্শন করতে চায় আপনাকে। যার এত বড় জমিদারি কিন্তু মন এত ছোট, তার মুখ দর্শন আমি করব না। মারা গেলেন, পরলোক গমন করলেন লালাবাবুর পিতা। এদিকে তখনকার দিনের কথা বলছি, ধরুন যে জমিদার তিনি গত হয়েছে, আর পরবর্তী যে জমিদার সে এখন আছে কোথায়? কোথায় আছে? বর্ধমানে। এই খবরটা যদি অন্য জমিদাররা জানতে পারে কি হবে? ওই জমিদারি দখল করবে, সবাইকে বন্দি বানাবে, তাহলে বিপদ। খবর গোপনই রয়ে গেল। প্রহরীরা গোপনে গোপনে এলেন আবার বর্ধমানে। ফিরে চলুন, যার প্রতি আপনার অভিমান তিনি আর নেই, আপনি আপনার জমিদারি গ্রহণ করুন। না না, ওই জমিদারি আমার চাই না, আমি এই বেশ সুখে আছি। আমাদের মুখের দিকে তাকিয়ে চলুন। সবাই অন্য জমিদাররা যদি খবর জানতে পারে, বন্দি বানায়, আমাদের কি হবে? আমার স্ত্রী পুত্র পরিজনের কি হবে? আপনার জমিদারিতে কেউ আপনাকে বাধা দেবে না, আপনি যাকে খুশি তাকে দান করবেন, যেমন খুশি আপনার তেমন ভাবে জমিদারি সাজাবেন। আপনি ফিরে চলুন। সবার অনুরোধে লালুবাবু ফিরে এলেন, জমিদারি গ্রহণ করলেন। লালাবাবু এখন বিবাহযোগ্য হয়েছে। কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে তার বিবাহ হলো। লালাবাবুর আবার একটা পুত্র সন্তান হয়েছে গো, নাম রাখা হয়েছে আদর করে নারায়ণ। ধীরে ধীরে নারায়ণও বড় আদরের, ধীরে ধীরে বড় হচ্ছে। আজকে লালাবাবু সেই জমিদারি বারান্দায় আবার এসে বসলেন। আবার এসে বসলেন, আর বসে এবার বাবা, ও মা, বাবারা বসে থাকলে বাচ্চারা কি করে গো? বাবাকে ঘুরে ছোটাছুটি খেলা করে না বাবার সঙ্গে? তো খেলা করছি, এমন সময় ভেতর থেকে কাত্যায়নী মা ডাক দিচ্ছে, এই নারায়ণ, তাড়াতাড়ি আয়, খাবারটা ঠান্ডা হয়ে গেল যে। আর নারায়ণ যত ছোটাছুটি করছে ওই বারান্দায়, লালাবাবুর মনে হচ্ছে এই বারান্দাটা আমি খুব ভালোবাসতাম, এই বারান্দায় প্রতিদিন আমি খেলা করতাম। আমার পিতার একটি অহংকার আমার ছেলেবেলাটা নষ্ট করে দিল। নারায়ণ মায়ের ডাকে ঘরের মধ্যে প্রবেশ করেছি, আর লালাবাবু চিন্তায় মগ্ন হয়ে গেলেন। সেই দিনের কথা, এই বারান্দায় আমি খেলছিলাম, হঠাৎ করে একজন ব্রাহ্মণ এসেছিল, তাকে আমি 1000 টাকা দিয়েছিলাম। এই কথা যেই না চিন্তা করছে, হঠাৎ করে দরজার সামনে একজন এসে বলছে, বাবু, আমায় কিছু ভিক্ষা দেবে বাবু, ও বাবু। থরথর করে লালাবাবু কেঁপে উঠলেন, কি? তাহলে কি সেই ঘটনা? হ্যাঁ হ্যাঁ, এই তো সেই বারান্দা, এই তো সেই ভিখারি। আবার কি সেই অভিশপ্ত জীবন আমার জীবনে ফিরে এলো? চিন্তা করতে না পেরে লালাবাবু ছুটে এসে দাঁড়ালেন সেই দরজার সামনে। কে তুমি? কি চাই তোমার? এখানে তুমি কি কারণে এসেছো বলো না। আমি কে জানতে চাও বাবু?
হ্যাঁ হ্যাঁ, তুমি কে? বাবু, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। তুমি ভিখারি? তুমি ভিক্ষা করো? হ্যাঁ বাবু, ভিক্ষা করে কি করো? বাড়িতে স্ত্রী পুত্র পিতামাতার সেবা দাও নিশ্চয়ই? না বাবু, আমার স্ত্রী পুত্র পরিজন কেউ নেই। কেউ নেই যখন তাহলে তুমি ভিক্ষা করো কেন? আমার বাড়িতে আমার স্ত্রী পুত্র পরিজন কেউ নেই, তবে একজন আছে। কে আছে? কে আছে তোমার ঘরে? আমার আমার ঘরে আছে গিরিধারী। গিরিধারী, গিরিধারী, আমার ঘরে আছে গিরিধারী, তার লাগি ভিক্ষা করে। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। তারপর ভিক্ষা করো, তারপর কি করো? তারপর তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। সমাজে পাইব প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। সমাজে পাইব প্রসাদ। এই তো আমার রীতি। আমি হলাম, আমি হলাম, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, তাই দুই সীতানন্দে মানন্দে হরি বল। দিন ভিখারি। বাবু গো, আমি হলাম, আমি হলাম, আমি হলাম দিন ভিখারি। তুমি 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 ভিক্ষা করে গিরিধারীর সেবা দাও? দাঁড়াও, এখানেই দাঁড়াও তুমি। হ্যাঁ, আমি এখনই আসছি, এখানেই দাঁড়াও। ভিখারিকে দাঁড় করিয়ে রেখে লালাবাবু ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করে একটা বড় পোটলা বেঁধেছে মা, বেশ ভারী। সেই পোটলাটা নিয়ে এসে ওই ভিখারির সামনে ধরেছে। এই নাও, নাও ধরো। এতে কি আছে বাবু? এতে এতে অনেক সোনা দানা মণি মোহর মুক্তা অনেক অনেক অর্থ আছে। বাবু, আমি তো আপনার কাছে এক মুষ্টি ভিক্ষা চেয়েছি, সোনা দানা রত্ন তো আমি চাইনি। আহ, তুমি ভারী বোকা তো। তুমি জানো তোমার এই অর্থ নিলে কি হবে? তোমার কি হবে বাবু? আমার তোমার, তুমি আমার মতো বড়লোক হয়ে যাবে, তুমি আমার মতো জমিদার হয়ে যাবে। তোমাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে না, তোমার আর কষ্ট থাকবে না, তোমার অনেক বড় বাড়ি হবে, তুমি যা চাইবে তাই করতে পারবে, তোমার মন যেমন চাইবে তেমন ভাবে তুমি তোমার গিরিধারীর সেবা দিতে পারবে, তোমার আর কোনো কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। নাও ধরো। কিন্তু বাবু, কোনো কিন্তু নয়, ধরো বলছি। লালাবাবু জোর করে ভিখারির মাথায় তুলে দিয়েছে। যাও, এটা তুমি নিয়ে যাও, আমি তোমাকে ভালোবেসে দিলাম, কোনো দ্বিধা করো না, যাও। ওই বৈষ্ণব ভিখারি লালাবাবুকে প্রণাম করে চলে গেছে। আর লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভিখারির চলে যাওয়াটা দেখছেন, আর মনে মনে চিন্তা করছেন, একদিন 1000 টাকা দান করার ক্ষমতা ছিল না আমার, আর আজকে আমি প্রাণ ভরে দান করেছি। কিন্তু ভিখারি কি করলো মা? বেশ কিছুটা দূরে এসে, লালাবাবু তখন দেখতে পাচ্ছেন পথ দিয়ে যাচ্ছে, চারিদিকে তাকাচ্ছে ভিখারি, কেউ নেই তো। যখন দেখলো চারিদিকটা ফাঁকা, কেউ নেই, সে তো জানে না পেছন দিকে লালাবাবু দাঁড়িয়ে আছে। ওই মাথার মধ্যে থেকে ভারী পোটলাটা নামিয়ে পাশের জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিয়েছে। আর যেই না নিক্ষেপ করেছে, লালাবাবু দেখতে পেয়ে চিৎকার করে উঠলেন, ভিখারি! ভিখারি! এ তুমি কি করলে?
ভিখারি তুই এ কি করিলি রে ভিখারি। ও মা, আমাদের যুগ কটা গো? যুগ কটা? 5টা? 4টে? সত্য, ত্রেতা, দাপর, কলি। বাবারা বলেন তো সব থেকে খারাপ কোনটা? আর মায়েরা কি বলেন? ওই একই। বাহ, দেখুন আপাত দৃষ্টিতে দর্শন করে আমরা কিন্তু সকলেই এটাই বলবো কলিযুগটা খারাপ, তাই তো? কিন্তু আজকে মহাজন কলম দিলেন, তিনি কি বললেন? তিনি বললেন প্রণামহা কালীযুগ। প্রণামহা শব্দের অর্থ হচ্ছে আমি প্রণাম নিবেদন করি বা প্রণাম জানাই। হ্যাঁ গো মা, যে খারাপ, যে ডাকাত তাকে কেউ প্রণাম করে? প্রণাম করে কাকে? সাধুকে। তা কলিযুগ আমরা বলছি খারাপ, আজকে মহাজন বলছে না, সত্য ত্রেতা দাপর নয়, আমি প্রণাম নিবেদন করি কলিযুগকে। শুধু তিনি কলিযুগকে প্রণাম করছেন এমনটা নয়, এবং তিনি দাবি করলেন, তিনি বললেন এই কলিযুগ হলো সর্বযুগের সার। কি করে হতে পারে? আমরা কলিযুগে যেদিকে তাকাই সেদিকে অন্যায়, অবিচার, অত্যাচার, শোষণ, শাসন ইত্যাদি। কোনো দিকটা তো কলিযুগের ভালো নেই বাবা। তারপরেও তিনি বলছেন কলিযুগ হচ্ছে সার। ক্রীতে যদ্ধায়তে বিষ্ণু ত্রয়ীতয়ং যজতে মুখৈ দাপরি পরিচর্যাং কলৌ তদ হরি কীর্তন। কলৌ তৎ হরি নাম সংকীর্তন। ক্রীতে যদ্ধায়তে বিষ্ণু, সত্যযুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে হরিনাম। এই হচ্ছে সাধনার বিভেদ। সত্যযুগের মানুষ গোবিন্দ কৃপা লাভ করতে হলে ধ্যান করতে হতো, তপস্যা করতে হতো। ত্রেতা যুগে লক্ষ লক্ষ টাকা খরচ করেই যাগযজ্ঞ করতে হতো। দাপর যুগে করা লাগবে পূজা পরিচর্যা, কিন্তু কলিযুগে কিছুই করা লাগছে না। তোমাকে গৃহ সংসার পরিত্যাগ করে জঙ্গলে বসে ধ্যান করতে হবে না, তোমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে যজ্ঞ করতে হবে না, তোমাকে গোবিন্দের জন্য নানান উপাধি নিয়ে আসে উত্তম উত্তম সেবা আমার গোবিন্দকে দেওয়া লাগবে না। শুধু নয়ন বাড়ি মন তুলসী ভক্তি চন্দন যদি গোবিন্দকে একবার নিবেদন করে দিতে পারো, আমার গোবিন্দেও তার প্রিয় হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাতাসা নকুন্দানা দিতে হবে না। কোনটা বলছে? সেবায় দাও নয়নে জল। তাহলে সেবার বস্তুটা কি হলো? আমার নয়ন জলটা। এবার বাবা গোবিন্দকে সেবা দিতে গেলে আপনি নকুন্দানা দেন, বাতাসা দেন, রাজভোগ দেন, যাই দেন না কেন, কি দিতে হয় তার উপরেই? তুলসী পত্র আর চন্দন। চন্দন তুলসী পত্র ছাড়া গোবিন্দের সেবা হয় না। বলছে আজকে তুমি যে তুলসী পত্রটা গোবিন্দের চরণে দিলে, কালকে কি করবে? কাল কি করব? ফেলে দিতে হবে, বা অনেকে সেটা সেবা করেন, যাই করেন, ওটা তো চিরস্থায়ী হয়ে রইল না। যে চন্দনের প্রলেপটা আপনি গোবিন্দের চরণে দিচ্ছেন, 1 সপ্তাহ দেওয়ার পর আপনাকে কি করতে হবে? ভালো করে পরিষ্কার করে দিতে হবে, না হলে একটা প্রলেপ পড়ে যাবে, তা সরিয়ে দিতে হচ্ছে। কিন্তু তুমি যদি তোমার মন তুলসী ভক্তি চন্দন মর্দন করে দিতে পারো, না ওটা কোনোদিন ফেলতে হবে, আর না ওটা কোনোদিন নষ্ট হবে। বারবার রোজ রোজ দেওয়া লাগবে না, ওই একবারে নিবেদন করলেই। ভগবান বলেছে যে আমাকে কোনো শক্ত দড়ি দিয়ে শিকলে বাঁধা যায় না। কোনো ভক্ত যদি নয়ন জলে আমাকে একবার বাঁধতে পারে, আমি তার সংসারে প্রতি জনম জনম বাঁধা থাকি। তাই বলছি মা, এই যে 4 যুগের সাধনার বিভেদ, কলিযুগকে কেন ধন্য বলা হলেন, কেন শ্রেষ্ঠ বলা হলেন? না তোমাকে যাগযজ্ঞ তপস্যা পূজা পরিচর্যা কিছু করা লাগবে না, ঘরে বসে করতালি দিয়ে নাম গাইলেই হবে তোমার উদ্ধার। হরি নাম হি আত্মানং ঘাস। দেখিন বাবা বলছি হরি নাম হি আত্মানং ঘাস। ঘাস কথার অর্থ এই ঘাস নয়, এখানে ঘাস। ঘাস কথার অর্থ হচ্ছে খাদ্য। হরি নাম হচ্ছে আত্মার খাদ্য। কি গো আমরা প্রতিদিন সেবা করি, তাই তো? সকালে একবার উঠেই চা হয়ে গেল, না হলে মেজাজটা ঠিক থাকে না। একটু টিফিনের ব্যবস্থা চাই, মধ্যাহ্নের সেবা, বিকেলে একটু চা হলে ভালো হয়, রাতের খাওয়া দাওয়া আর ঘুম, এই হচ্ছে আমাদের সারাদিনের কাজ।
কিন্তু আমরা যদি এক সপ্তাহ সেবা না করি শরীরটা কি ভালো থাকবে? ভালো থাকবে না, অসুস্থ হয়ে যাব, দুর্বল হয়ে যাব। তদ্রূপ হরিনাম হচ্ছে আত্মার খাদ্য। যেমন এই দেহকে আমরা খাদ্য প্রদান না করলে দেহটা ভালো থাকে না, তেমন এই হৃদয়কে, আত্মারূপ পাখিকে যদি তুমি তার প্রাপ্য খাদ্য প্রদান না করো, সেও ভালো থাকবে না। আপনি লক্ষ্য করে দেখবেন বাড়িতে কত অশান্তি। আপনি চলে যান কোনো মন্দিরে গিয়ে বসে একটু গোবিন্দের বদন পানে তাকিয়ে দেখুন, যে শান্তিটা আপনি উপভোগ করবেন অন্য কোথাও গেলে পাবেন না, হয় না? এটা হচ্ছে সেই আত্মার শান্তির জায়গা, আত্মার প্রিয় স্থান, আত্মার প্রিয় খাদ্য হচ্ছে হরিনাম। শাস্ত্রে বলছেন যে হরিনামই আত্মার খাদ্য ঘাস। তো হরিনাম হচ্ছে আত্মার ঘাস, তাই তাকে তার খাদ্যটা যতক্ষণ না তুমি দিতে পারবে ততক্ষণ আত্মা ভালো থাকবে না। এই আত্মাকে ভালো রাখতে হলে তাকে দিতে হবে আমার গোবিন্দের আনা প্রেমধন নাম সম্পদ। প্রেমধন নাম সম্পদ। আসুন বাবা, আমরা নাম কথা আস্বাদন ছোট করে করলাম, সময়টা অতি অল্প। আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি, গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে লীলার মধ্যে প্রবেশ করব। আজকে যে লীলাটা আমরা আস্বাদন করব, নবদ্বীপ নয়, না বৃন্দাবন নয়, আজকে লীলাটা আমরা শ্রবণ করব বা শুরু করব মুর্শিদাবাদ জেলা থেকে। মুর্শিদাবাদে একজন ভক্ত ছিলেন, যিনি জমিদার থেকে ভিখারি হয়ে আমার গোবিন্দকে পেয়েছিলেন। আমরা সাধারণ মানুষ সারাদিন সংসার 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 করে জড়িয়ে ধরে পড়ে আছে। জমিদার হয়ে তার সমস্ত দায়িত্ব পরিত্যাগ করে ভিখারি সেজেছিল। আমরা অর্থের পেছনে ছুটি, আর তিনি অর্থ পরিত্যাগ করে গোবিন্দের পেছনে ছুটে গোবিন্দকে লাভ করেছিলেন। কিভাবে, সে বিষয়বস্তু আজকে আমরা শ্রবণ করব। আজকে আমাদের বিষয়বস্তু হবে লালাবাবু জগৎ শেখ। কিবা কলি ঘর তিমিরে আমার গোরা সল জগজনে কিবা কলি গরো আমার ওরা চলো কিবা কলি ঘর তিমিরে আমার গোরা সলো, আর গোরা সলো জগজনে আমার কলি ঘোরো তিমিরে আমার গোলা চলো
আমাদের ধরম করম রহল দূর, আমাদের ধরম আমাদের ধরম করম রহল ধর্ম দূরে যে গেল রে, দূরে যে গেল রে, দূরে যে গেল রে, ধর্ম দূরে যে গেল রে, কলি ঘোর ধর্ম দূরে যে গেল রে, কলি ঘরতে ধর্ম দূরে যে গেল রে, ধর্ম করম আজ দূরে যে গেল রে, ধর্ম করব দূরে যে গেল রে, না কলি ঘোর উদ্ধারে, দূরে যে গেল রে, কলি ভাব উতরতে দূরে যে গেল রে, আমার গৌর হরি দূরে যে গেল রে, ধর্ম করব দূরে যে গেল রে, গৌর হরি অবতারে, দূরে যে গেল রে, গৌর হরি অবতারে, দূরে যে গেল রে, হরি 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 বলে জয় গৌরী শিবায় হরি 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 বল। হরি 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 ধর্ম দূরে যে গেল রে, হরি 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 ধর্ম দূরে যে গেল গেল রে, কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম কর্ম রহুদু। কলি ঘোর তিমির, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। বলছে কলি ঘোর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকার। হ্যাঁ গো মা, কলিযুগের অন্ধকারটা কোথায়? বাইরেটা সবার আলো আর ভেতরটা হরি বল হরি বল। তা বলছি মানব হৃদয়ে জীবের মধ্যে যে মায়ারূপ অন্ধকার আছে, সেই মায়ারূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গিয়েছি কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, আমার কর্তব্য কি, আমার কর্ম কি, আমি কেন এলাম, কে আমার আপন কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে। এই যে দেখুন আজকে এখানে এই যে হরিবাসরটা করা হয়েছে, মাঝখানে একটা লাইট জ্বলছিল, মায়েদের অসুবিধার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো যারা যারা আলোর মধ্যে আছে তাদেরকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু পেছনের দিকে যে সমস্ত মায়েরা বাবারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? অন্ধকার আছে। এই প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে। এইখানে তো আমার ভগবান বসে আছে প্রত্যেকটা জীবের মধ্যে, কিন্তু অন্ধকার। ওই যেমন অন্ধকার আছে আমি দেখতে পাচ্ছি না, আমার হৃদয়ে মায়ার অন্ধকার আছে, তাই গোবিন্দ বসে আছে, তাকে অনুভব করতে পারছি। অনুভব করতে পারবো কি করে, কখন করতে পারবো? অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানঞ্জেন শলাকয়া চক্ষুর্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরং ধস্য, তিমির কথার অর্থ কি বললাম? অন্ধকার। এই যে অজ্ঞানতার অন্ধকারটা আমাদের হৃদয়ের মধ্যে আছে, জ্ঞানাঞ্জন শলাকয়া, মানে জ্ঞানের শলাকয়া কথার হচ্ছে আলো। জ্ঞানের আলো যখন গুরুদেব দিয়ে ওই অজ্ঞানতার অন্ধকারটা দূরীভূত করবেন, তখনই একমাত্র আমরা অনুভব করতে পারবো। কিন্তু মায়াময় আবদ্ধ হয়ে আমরা এমন হয়ে গেছি, সঠিক বিচার করতে পারি না। কলিযুগের মানুষের দশাটা কিরকম? স্বল্প আয়ু, আয়ুটা খুব কম সময় আমাদের হাতে, স্বল্প আয়ু। আর আমাদের মানসিকতা কিরকম? দেব কম আর নেব বেশি, সবসময় বেশি প্রার্থনা করি। প্রণামী বাক্সে দেব 16 আনা, হ্যাঁ, আর ওই আধ ঘন্টা মাথা ঠুকে পড়ে আছি, গোবিন্দ এটা দাও ওটা দাও সেটা দাও, যতক্ষণ না লিস্ট শেষ হচ্ছে ও মাথা তুলছে না, পড়েই আছে। এই হচ্ছে মানব জীবের অবস্থা। আমরা সবাই সারা দিনে বহু জানতে অজান্তে পাপের শিকার হয়ে থাকি। কারণ আচ্ছা মা, আপনি ভাবনা চিন্তা করে বলুন তো, এই সংসারটা কি আমাদের সৃষ্টি করা? আমাদের সৃষ্টি করা নয়। আচ্ছা, এই সংসারে মায়া কি আমাদের সৃষ্টি করা? তাও নয়। এই যে পাপ পুণ্যের বিচার, এগুলো কি আমাদের সৃষ্টি করা? তাহলে সব দোষ কার? বলে ভগবানের। তো বাবা সাধ করে, ব্রাহ্মণ পরিবারের ছেলে, বাবা সাধ করে ছেলেকে গুরুকুলে রেখে এসেছে, আমার ছেলেকে জ্ঞানী হতে হবে।
বহু বছর পেরিয়ে গেল, ছেলে এখন জ্ঞানী হয়েছে, সব শাস্ত্র পাঠ করে শাস্ত্রজ্ঞ হয়েছে। শাস্ত্রজ্ঞ হয়ে পিতার কাছে ফিরে এসেছে, পিতাকে প্রণাম করেছে। পিতা, কিরে বাবা, আমার তোকে গুরুকুলে পাঠানোটা সার্থক হয়েছে তো? হ্যাঁ পিতা, সার্থক হয়েছে। আমি সব শাস্ত্র পাঠ করে এসেছি। আপনি কোন শাস্ত্র থেকে, কত অধ্যায়, কত নম্বর পৃষ্ঠা থেকে আমাকে প্রশ্ন করবেন বলুন, আমি এখনই তার উত্তর দিয়ে দেব। বাহ, তা তোমার জ্ঞানের পরীক্ষা একটু নিতে হবে, না হলে আমি যে এত কষ্ট করে তোমাকে এসে পড়াশোনাটা শেখালাম, আমার তো বৃথা হয়ে যাবে। তাই একটু পরীক্ষা নি। বলো তো বাবা, পাপের বাপকে? ছেলেটা বলছে, আচ্ছা বাবা, অনেক শাস্ত্র পড়েছি, এটা তো কোথাও লেখাই নেই। বলে, তাহলে তোমার সমস্ত জ্ঞান হলো শূন্য। কি আর হলো আমার তোমাকে গুরুকুলে পাঠিয়ে? সব ভর্ষে ঘি ঢালা হয়ে গেল। যা, এতদিন আমি পরিশ্রম করে যা তোমার পিছনে ঢেলেছিলাম সব বৃথা চলে গেল। আর তুমি আরেকটা প্রশ্ন করো? বলছে, আর একটা প্রশ্ন তোমার প্রয়োজন নেই, আমি একটা প্রশ্নেই বুঝে গেছি তোমার কতটা জ্ঞান হয়েছে। তো ছেলের একটু অভিমান হয়েছে, এত কষ্ট করে পড়াশোনা করে এসেছে তো একটু অভিমান হয়েছে। ঠিক আছে, আমি থাকবোই না এর ঘরে। আর বাবা তখন বলছে, ঘরে থাকবি না তো, তোকে আমি থাকতে দেব না। যা, যেদিন তুই পাপের বাপকে খুঁজে পাবি সেদিন আমার কাছে আসি। ছেলেরও খুব অভিমান হয়েছে, পাপের বাপকে আমি খুঁজেই ছাড়বো, যার জন্য আমি ঘর ছাড়া হলাম, ওকেও আমি ঘর ছাড়া করব। এখন পাপের বাপকে খুঁজতে বেরিয়েছে, কেউ আর উত্তর দিতে পারছে না। ঘুরে 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 ক্লান্ত হয়ে গিয়ে একটা দেখছি গ্রামের এক কোণে একটা ছোট্ট মাটির বাড়ি, আর তার সামনে তুলসী বৃক্ষ, সুন্দর করে সাজানো পুষ্প দিয়ে। মনে হচ্ছে সদ্য মাত্র কেউ যেন ওই তুলসী বৃক্ষের তলায় জল অর্পণ করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছে, ধূপটা দিয়ে গেছে। মাগো, যখন ঘরে আপনি ঢুকবেন, কারো ঘরে ঢুকতে গেলে তার পরিবেশটা দেখেই কিন্তু মনে হবে ভেতরে কে আছে। অনেক জায়গায় লেখা থাকে কুকুর হইতে সাবধান, গেটেই লিখে দিয়েছে। যদি কুকুর হইতে সাবধান হয়, তার মানে ভেবে নাও ভেতরের মানুষগুলো কিরকম হবে, তাদের থেকেও একটু সাবধানে থাকবে। বাইরের পরিবেশ বলে দেবে তোমার ভেতরের পরিবেশটা কিরকম। তাই ঘরের সামনে ঢুকতে যেন তুলসী মঞ্চ দেখি, ব্রাহ্মণ পরিবারের ছেলে তো, যেখানে সেখানে তো সেবা করতে পারবে না, তৃষ্ণা ডেকেছে। তাই ওই ঘরের সামনে গিয়ে ডাক দিচ্ছে, মা কেউ বাড়িতে আছো? ও মা, একজন সুন্দর দেখে রূপসী কন্যা একজন বেরিয়ে এলেন, ডাকছেন বাবা। হ্যাঁ মা, আমাকে একটু জল দেবে? গলায় তুলসীর মালা, চন্দনের ফোঁটা কপালে মেয়েটার। বাবা ভেতরে আসুন, বসুন। ভেতরে নিয়ে গিয়ে বসতে দিয়েই এক গ্লাস জল দিয়েছে, আর জলটা পান করে বেশ তৃপ্তি পেয়ে বলছে, মা আমি খুব শান্তি পেলাম। আচ্ছা মা, তোমার ঘরে আর কাউকে দেখছি না, তোমার স্বামী সন্তান? বলে, বাবা আমার স্বামী সন্তান বলতে কেউ নেই, আমি হলাম পতিতা। নিতাই গৌর হরি বল হরি। কি সর্বনাশ, আমার জাত চলে গেল। কি হবে এবার? আমাকে গঙ্গা স্নান করতে হবে। হায় হায়, আমি কি কত বড় পাপ করেছি। তুমি যে পতিতা, তুমি আমাকে আগে বললে না কেন? বলে, ঠাকুর আপনি তো বলার সুযোগ দেননি, আপনি তো জিজ্ঞেস করেননি। বলে, জানো আমি ব্রাহ্মণ কুলের, তোমার হাতে জল পান করে আমার কত অপরাধ হয়েছে, কত পাপ হয়েছে। ছি 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 ছি, আমাকে তো গঙ্গা স্নান করতে হবে। ছি ছি ছি। বাবা আপনি বলছেন গঙ্গা স্নান করবেন, আপনাকে একটু জল পান করিয়ে যে আমার জীবনটা ধন্য হয়ে গেল, এই পুণ্যটা তো আপনি পাবেন। এই রাখো তোমার পুণ্য। ঠাকুর ঠাকুর ঠাকুর, অনেক কষ্টে এই গ্রামের এক কোণে আছি, আপনি এভাবে চিৎকার করবেন না। এই গ্রাম থেকে যদি আমাকে বের করে দেয়, আমি কোথায় যাব? চুপ করুন চুপ করুন, আপনাকে আমি একটা সোনার মোহর দেবো, আপনি চুপ করে যান। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুরের মুখটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপর বলছে, আচ্ছা ঠাকুর আমার অনেক দিনের শখ, আমার বাড়িতে তো ভালো মানুষরা আসে না, আপনি যখন এসেই পড়েছেন আমার অনেক দিনের আশা, আমি একটু ব্রাহ্মণকে সেবা দেব। তা আপনি যখন এসেই পড়েছেন, আপনার তো আমার বাড়িতে জলপান করে এমনিতেই পাপ হয়ে গেছে, সেই আপনাকে গঙ্গা স্নান করতে হবে। তা বলি কি, আমার বাড়িতে যদি আজকে একটু মধ্যাহ্নে সেবাটা করে নিতেন, সেই তো আপনি গঙ্গা স্নান করবেন। একটা ডুবের জায়গায় দুটো ডুব দিয়ে দেবেন, না হলে একটু সেবা। না না না,
জল পান করে এমনিই আমার অপরাধ হয়েছে, আবার তুমি বলছো তোমার ঘরে সেবা করতে। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি না হয় 3টে সোনার মোহর দেবো, আপনি সেবাটা করে নিন। ঠিকই তো বলছো, সেই তো পাপ হয়েছে, গঙ্গা স্নান সেই আমাকে করতে হবে, তা একটা জায়গায় 2টো ডুব দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তা সেবা যখন দেবে তুমি সব তোমার সবজি বাজার করে এনে দাও, আমি নিজে রন্ধন করে সেবা নেব। আচ্ছা তাই হবে ঠাকুর। বাজার করে আনা হয়েছে, ঠাকুর রন্ধনে বসেছে। ঠাকুর আপনি তো অনেক দূর থেকে ঘুরে এসেছেন, আবার রন্ধন করলে পরিশ্রম হবে, আপনি একটু বিশ্রাম নিন। সেই তো আপনার পাপ হয়েই গেছে, আপনি 2টো ডুব দেবেন, 3টে ডুব দিয়ে নেবেন, আমি একটু রন্ধনটা করে দিই তাহলে। না চিৎকার করবেন না, আপনাকে তাহলে আমি 5টা সোনার মোহর দেব। হরি বল হরি বল। রন্ধন হলো, সেবাই বসেছে, বলছে ঠাকুর সেই তো আপনার পাপ হয়েই গেছে, আপনাকে গঙ্গা স্নান করতে হবে, আপনি 4টে ডুব দিয়ে নেবেন, আমি যদি নিজে হাতে একটু আপনাকে সেবাটা করিয়ে দিতাম একটু ভালো হতো, আপনাকে ওই 10টা সোনার মোহর দেব। সেই পাপ যখন হয়ে গেছে ডুব তো দিতেই হবে। আচ্ছা তাই নাও। এবার ব্রাহ্মণ ঠাকুরের মুখে ওই সেবাটা তুলে দিতে গিয়ে সেবাটা না তুলে ধরে জড়িয়ে ধরে ব্রাহ্মণ ঠাকুরের চুম্বন দান করেছে। আর থাকা যায়, সঙ্গে সঙ্গে আসন ছেড়ে ঠাকুর উঠে পড়েছে। উঠে পড়ে বলছে এত বড় স্পর্ধা তোমার, তুমি আমাকে সেবা দেওয়ার নাম করে আমাকে অস্পৃশ্য করে দিলে, তুমি আমাকে স্পর্শ করলে। ঠাকুর 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 চুপ করুন চুপ করুন, চিৎকার করবে না, আপনাকে আমি 20টা সোনার মোহর দেবো, কিন্তু চিৎকার করবেন না, আমাকে গ্রাম থেকে বের করে দেবে। বলে ঠাকুর আপনি আমার হাতে সেবা কেন নিলেন? বলে তুমি বললে তাই। বলে ঠাকুর আপনার তো বাড়ি এখানে নয়, আপনি ঘুরতে ঘুরতে এখানে কেন এলেন? বলছে আমি পাপের বাপকে খুঁজতে এসেছি। বলছে এই প্রশ্নটা, আপনার এই প্রশ্নটা আমি জানি। কি করে জানলে? বলে আমি যখন একটু বাইরে বেরিয়েছিলাম বাজারের জন্য, দেখি আপনি একজন পুরোহিতকে জিজ্ঞেস করছেন পাপের বাপকে, আমি সেখানে শুনতে পেয়ে আমি আপনার জন্য আমার ঘরে অপেক্ষা করছিলাম, আমি জানি আপনি আমার বাড়িতে আসবেন, এই জন্য তুলসী মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। তা উত্তরটা কি পেয়ে গেছেন? উত্তর কোথায় পেলাম? তুমি তো আমাকে অস্পৃশ্য করে দিলে, এখন আমাকে যজ্ঞ করতে হবে, স্নান করতে হবে। বলে ঠাকুর সত্যি করে বলুন আপনি আমার ঘরে সেবা কেন নিলেন? বলে তুমি বলেছো তাই। বলে আমি বলেছি বলে তাই নয়, আপনি ওই মোহরের লোভে সেবা নিয়েছেন। যদি আপনার সত্যি পাপের ভয় থাকতো আপনি জলটা সেবা করে চলে যেতেন, এতক্ষণ বসে থাকতেন না। তাহলে আমি আপনাকে স্পর্শ করলে যদি আপনার পাপ হয়, আপনি আমার স্পর্শ পাওয়ার পরেও চুপ করে আছেন ওই লোভের কারণে। ওই লোভই হলো আপনার পাপের বাপ। নিতাই গৌর হরি বল। যতক্ষণ আমাদের লোভ থাকবে না বাবা, ততক্ষণ আমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকব, ততক্ষণ আমরা সঠিক পথে বাঁচতে পারবো না। বলছেন তারপর কি? গোরাশিল জগজন কলিঘরতি মিরে গোরাশিল জগজনে, গৌরহরি জগজনের মাঝখানে এলেন। কেন এলেন? এই যে আমি বললাম লোভ। আমাদের সনাতন ধর্মের মধ্যে 4টে ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারপর বৈশ্য আর শূদ্র। ক্ষত্রিয় মানে রাজা, রাজারা যুদ্ধ টুদ্ধ করে। ব্রাহ্মণ সম্প্রদায় আপনারা জানেন, বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করতেন, শূদ্র এই 3 জাতির যারা সেবা করতেন একদম নিচে। এখন তখনকার দিনে, আজকের মায়াপুর কারা কারা গেছেন একটু হাত তোলেন। বাহ। আচ্ছা বাবা, কখনো গিয়ে মনে হয় যে বাড়ি ফিরে যাই, সংসারের টানে চলে আসতে হয়, কিন্তু মনে হয় ফিরে যাই, মনে হয় সারা জীবন রয়ে যাই। আজকের মায়াপুর দেখতে এই রকম লাগে, প্রাণ জুড়িয়ে যায়, কিন্তু সেদিন নয় যেদিন আমার গৌরহরি এসেছিলেন। সেদিন পরিস্থিতিটা কেমন ছিল বাবা? ব্রাহ্মণদের কথা মেনে সবাই চলতো, মানে রাজারাও চলতেন ব্রাহ্মণদের কথা মেনে। যদি কোনো অনুষ্ঠান করতে হতো, কাজ করতে হতো, ব্রাহ্মণদের অনুমতি নিতে হতো। হঠাৎ করে যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে, দুটোর মধ্যে তফাৎ দেখবেন, ব্রাহ্মণ আর বৈষ্ণব। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণত্তি আছে। যে কেউ ব্রাহ্মণ হতে, বৈষ্ণব হতে পারবে, যে কেউ, যে ধর্মেরই হোক না কেন, যদি সে গোবিন্দকে ভালোবাসে, ভক্তি থাকে তার মধ্যে, সে বৈষ্ণব হতে পারে, কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ হচ্ছে বংশ পরম্পরা। তো বাবা জন্মগত ব্রাহ্মণ। তো ব্রাহ্মণদের তখন যখন ওই ভক্তরা হরিনাম শুরু করলো নবদ্বীপে, ব্রাহ্মণদের মধ্যে একটা আলোচনা হলো, যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে আমাদের প্রভাবটা কিন্তু এত আর থাকবে না, তাহলে ওদের এই উত্থানটা বন্ধ করতে হবে। আলোচনা করে কি করলেন?
যেখানে হরিনাম হতো হরিনাম বন্ধ করে দেওয়া হতো। বৈষ্ণবদের ওপর অত্যাচার শুরু হলো। ভক্তরা মায়াপুরে থাকতে পারছেন না, নবদ্বীপের মাটিতে আর থাকতে পারছেন না। ভক্তরা চিৎকার করে সবাই কাঁদছে, আর এই সবার চিৎকারে গৌরহরি নেমে এলেন। অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি। গোরা বড় দয়ার ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ার ঠাকুর, আরে গোরা বড় দয়ালো ঠাকুর। হয় না আর হবার নয়, হয় দয়াল হওয়ার নয় রে, হয় না আর হবার নয় রে, হয় দয়াল হওয়ার নয় রে, এমন দয়ালে প্রেমের ঠাকুর হয় হয় না, দয়াল হওয়ার নয় রে, এমন দয়াল প্রেমের ঠাকুর, হয় দয়াল হওয়ার নয় রে, এমন দয়ালে গৌর হদি হয় না আর হবার নয় রে। এমন দয়াল গৌর হরি হয় দয়াল হওয়ার নয় তা রে। কলি যুগে হয়ে গেল নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হয় না আর হবার নয়, কলিযুগে হয়ে গেল, হয় না আর হবার নয় রে। হয় দয়াল হওয়ার নয় রে। অসাধনে চিন্তামণি, অসাধন মানে যেটা সাধন নয়, যেটা সম্ভব নয়, সেটাও সম্ভব করলেন ভক্তদের জন্য। বিধাতা আমাদেরকে মিলিয়ে দিলেন গৌর হরির সঙ্গে। কেমন করি? যখন চারিদিকে ভক্তদের উপর অত্যাচার হচ্ছে, অদ্বৈতাচার্য ওই সুরধনী গঙ্গার বুকে দাঁড়িয়ে কাঁদছেন। ওরে গঙ্গা, তোর সৃষ্টি তো শ্রী বিশ্বর পাদ পদ্ম হতে, তোর জলের মাঝখানে আমি আমার এই নয়ন জলটা দিলাম, আমার গোবিন্দের চরণে পৌঁছে দিয়ে জানিয়ে দে তার ভক্তরা ভালো নেই। একটি তুলসী পত্র ভাসিয়ে দিলেন। এই তুলসী পত্র যদি গোবিন্দের চরণে পৌঁছে যায়, এই একটি তুলসী পত্রই আমার গৌর হরিকে নামিয়ে আনবে, আমার দয়াল হরিকে এই নবদ্বীর মাটিতে নামিয়ে আনবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे সম্ভবামি যুগে যুগে। ভক্তদের উপর যখন অত্যাচার হবে, অধর্মের উত্থান ঘটবে, ধর্মের পতন হবে, তখন ভগবান আমার আসবেন। ওই অদ্বৈতাচার্যের ভাসিয়ে দেওয়া একটি তুলসী পত্র প্রতিদিন কাঁদে আর ভাসিয়ে দেয়। আমার এই জন্য অদ্বৈতাচার্যকে বলা হয় গৌরানা ঠাকুর, যিনি গৌর হরিকে এই ধরাধামের মাটিতে নামিয়ে এনেছিলেন। আমার গৌর হরি এলেন কবে? আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন, 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে শচী মায়ের কোল আলোকনে এই ভারতভূমির মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এলেন আমার গৌরচাঁদ, যার আলোয় আলোকিত হয়েছিল শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতভূমি, সারা বিশ্বভূমি। কিন্তু দুর্ভাগ্য কি জানেন তো মা? শাস্ত্রে বলছে ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এই কলিযুগটা ধন্য, কারণ এই কলিযুগে আমার শ্রী চৈতন্যের অবতার। তাই এটা আমাদের সৌভাগ্য। যারা ভারতভূমির মাটিতে জন্ম নিয়েছে তাদের জীবনটা এমনিতেই সার্থক, এমনিতেই ধন্য। অন্যান্য দেশের মানুষ এসে আগে আমাদের ভারতভূমিতে চরণটা রাখার আগে মাথাতে ধুলোটা নেয়। এই ভারতভূমি এতটাই ধন্য, আমাদের এই ভারতবর্ষ এমনি জীবন ধন্য। তাই বলছেন আমাদের সৌভাগ্য যে শ্রী চৈতন্যকে আমরা মাটিতে পেয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্যও আছে। দুর্ভাগ্যটা কি বলুন তো বাবা? গৌর হরিকে পেয়েছিলাম আমরা মাত্র 48 বছর, মাত্র, খুব কম সময়। এবং অদ্ভুত লাগে আজকে এখানে যারা আপনারা এত ভক্তমণ্ডলী এসেছেন কীর্তন শুনতে, এই অধমার বদন হতে গোবিন্দের কথা শুনতে, আমরা গৌর হরির কথা শ্রবণ করব বলে এসেছি, কি তাই তো? শুনতে এসেছেন তো? কিন্তু অদ্ভুত বিষয় বাবা, আজকে এই কীর্তন শোনার জন্য কত আয়োজন, বাবারা কত কষ্ট করে আমাকে নিয়ে এসেছেন। হ্যাঁ, আমি এমনি আসিনি, আমি একদম গড়াই গন্ডাই বুঝে নিয়ে এসেছি। আরে লোকের দোষ পরে দেবো, আগে নিজেরটা দেখতে হবে তো। হরি বল, হরি বল। আর যে আপনারা এত কষ্ট করে বসে নাম শুনছেন, এত আয়োজন, শুধুমাত্র গোবিন্দের কথা একটু কানে শুনবো বলে। হায় রে হতভাগা কলির জীব, যেদিন আমার যার নাম শোনার জন্য আজকে এত আকুলতা, যেদিন তিনি স্বয়ং বর্তমান ছিলেন, এই ভালোবাসাটা কিন্তু তাকে আমরা দিতে পারিনি। আজকে তার নাম শোনার জন্য পাগল, কোন দূর দূর থেকে মানুষ ছুটে আসছে।
কিন্তু স্বয়ং যিনি সেদিন ছিলেন তাকে একটু আমরা মর্যাদা দিতে পারিনি, অপমান করেছি, নিতাই চাঁদকে আঘাত করেছি। কত কষ্ট করে তিনি নাম প্রচার করেছিলেন, এই কষ্ট সহ্য করতে না পেরে ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে